আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। প্রকৃত মুসলমান সেই যার হাত ও মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে, মানে আমার জবান এবং আমার হাত থেকে। সূরা নূরে যে আল্লাহ তাআলা পর্দার কথা বলেছেন, এখানে দুটো বলেছেন, যে পুরুষও যেন চোখের হেফাজত করে, নারীও যেন চোখের হেফাজত করে এবং পর্দা করে। তাহলে একমাত্র নারী ঢেকে থাকবে আর আমি তাকিয়ে থাকবো? এটা আমরা যারা ইসলাম ধর্মে বিলং করি, আমাদের মূল থিমটা কি? যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। যে এই কথাটা যিনি বলেন এবং বিশ্বাস করেন, তিনি তাওহীদের উপরে বিশ্বাস করলেন, মানে আল্লাহর একাত্মতার উপরে। আর এটা যিনি বিশ্বাস করেন তিনি তাওহীদি, তিনি এই তাওহীদকে আমরা বাংলায় বলে যারা মুসলিম আছি আমরা সবাই তাওহীদি, মানে সকল মুসলমান যিনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন কালিমার ভিত্তিতে, প্রত্যেকে তাওহীদি জনতা, প্রত্যেকে। এখন আমাদের একটা এখানে মুশকিল হলো কি, আমি আপনাকে বলি, দেখেন এই ফ্যাসিস্ট রেজিমটা কি করেছে গত 15-16 বছরে, সে তার ক্ষমতা কাঠামোকে কুক্ষিগত করবার জন্য সোসাইটিটাকে ভেঙে 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 এতগুলো সেগমেন্ট করেছে যে এখন সে পালিয়ে যাওয়ার পরগুলো প্রত্যেকটাই তো উঠে দাঁড়াচ্ছে। এই যে একটা দেখেন, আমি অবাক হই যে বাংলাদেশ হলো এত দুর্দান্ত একটা জায়গা, যে এত কম জায়গায় মানে ডেন্সলি পপুলেটেড একটা কান্ট্রি, প্রায় 20 কোটি মানুষ, কিন্তু দেখেন তার উৎসব অলমোস্ট কাছাকাছি, সব মানুষের ভাষা কাছাকাছি। তাহলে এখানে যে আমাদের কালচারাল ডাইভার্সিটি ছিল, এবং এটা কি আজকের, আপনি যেখানে বড় হয়েছেন, আমরা বড় হয়েছি, আমরা তো আজীবন এই কালচারের মধ্যে এই যে পরমত সহিষ্ণুতা, ধরেন বাউল শিল্পী তো আরো অনেক বড় কথা, সে নিজেও তো মুসলমান দাবি করে, রাইট? এখন আমরা তো বরং আমাদের প্রতিবেশী যারা হিন্দু বন্ধু আছে, আমরা এই কালচারের মধ্যে বড় হয়েছে। মাগরিবের আজানটা পড়লে আমাদের পিসিদেরকে দেখতাম যে তারা এটাকে অনার করে। যখন পূজা হতো তখন আমাদের কমিউনিটির সমস্ত আলেমদেরকে দেখতাম যে মন্দিরে কোনো ধরনের কোনো ঝামেলা হচ্ছে কিনা, অথবা যারা কোনো ধর্মেই বিশ্বাস করে না। দেখেন আমি এবং আমাদের বাংলাদেশের কালচারটাকে দেখবেন যে নিজে একজন মাগরিবের নামাজ পড়ছে না, বা জুমার নামাজে আমাদের প্রচুর মানুষ রাস্তায় নামাজ পড়ে না, অল্প সময়ের জন্য রাস্তায় দাঁড়াতে হয়, সে হয়তো নামাজ পড়ছে না, নামাজের সামনে থেকে একজন যাচ্ছে, সে খুবই মেজাজ খারাপ করে। ইভেন সে হিন্দু ধর্মের যদি পূজাও কেউ ডিস্টার্ব করে, এর মানে এখানকার মানুষ ধর্ম ভালোবাসে, এই ভ্যালুসটাকে মূল্যায়ন করে, আমার শ্রদ্ধাশীল। কিন্তু আমার আফসোসটা হলো কি, আপনি একটা ব্যাপার নিশ্চয়ই খেয়াল করবেন, যেটার ব্যাপারে আমরা সবার আগে প্রতিক্রিয়া জানিয়েছি, দুটো ব্যাপার, এবং আমরা এত চাপে পড়েছি, এবং বাংলাদেশে কোট আনকোট যারা বলেন যে তারা প্রগতিশীল, তারা এইটার ব্যাপারে খুব কম রিয়াক্ট করেছেন। এরপর আমাদেরকে শুনতে আমরা নাকি, যেমন একটা আপনাকে বলি, আপনার মনে আছে নিশ্চয়ই যে গণ অভ্যুত্থানের পরে পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে, ওখানকার একজন তৃতীয় শ্রেণীর কর্মচারী একটা বাজে মন্তব্য করেছিল এক নারী শিক্ষার্থীকে। তারপরে তাকে গ্রেপ্তার করা হলো, প্রশাসনই তার গ্রেপ্তার করিয়েছে, তার আদালতে বিচার হবে। আমরা দেখলাম যে রাত্রিরে কোট আনকোট তারা তৌহিদি জনতা নাম দিয়ে সেই থানার সামনে হাজির হলো যে তাকে ছাড়াতে হবে। এবং সব থেকে আমার খারাপ লাগলো, পরের দিন যেটা গিয়ে দেখলাম, তাকে যখন কোর্ট জামিন দিল, যে ঠিক আছে তাকে জামিন দেওয়া হয়েছে, প্রথমত হলো দেখেন ইসলাম পর্যন্ত বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। প্রকৃত মুসলমান সেই যার হাত ও মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে, মানে আমার জবান এবং আমার হাত থেকে। একজন নারী, প্রথমত হলো নারী নিজের কারণেই পর্দা করবে, ইসলামের ভ্যালুজ যেটা। কিন্তু ধরেন কোনো পুরুষকে ইসলাম কি এই কথা বলেছে, আমার সামনে যদি কোনো নারী নিউড হয়ে যায়, ড্রেসই নাই, ধরেন আমি কি তার দিকে তাকাতে, মানে দেখেন সূরা নূরে যে আল্লাহ তাআলা পর্দার কথা বলেছেন, এখানে দুটো বলেছেন, যে পুরুষও যেন চোখের হেফাজত করে, নারীও যেন চোখের হেফাজত করে এবং পর্দা করে। তাহলে একমাত্র নারী ঢেকে থাকবে আর আমি তাকিয়ে থাকবো? এটা এই সমস্ত কথা যারা বলে, এবং আমরা দেখলাম পরের দিন তাকে এই করার পরে একটা গ্রুপ তার সামনে গিয়ে তার হাতে কোরআন শরীফ উপহার দিচ্ছে। আপনি পোট্রে করেন যে পুরো সোসাইটি দেখলো একটা ছেলে, একটা লোক একটা মেয়েকে টিজ করেছে, ড্রেস নিয়ে খারাপ কথা বলেছে। পরের দিন তাকে ছাড়িয়ে আনার পর বীর বিক্রমে তার হাতে কোরআন তুলে দেওয়া হয়েছে, ফুলের মালা হয়েছে। এবার আপনি ভাবেন, যারা ইসলাম ভালোবাসে, মুসলমান ভালোবাসে, এমনকি আরবান সেই ক্লাসটা যারা ধর্ম পালন করে অ্যাজ ওয়েল অ্যাজ তার কালচারেও সে ওরকম বিলং করে, তার কাছে কি মেসেজটা যাচ্ছে? এবং আপনি খেয়াল করেন এর সাথে বাংলাদেশের মূলধারার কোনো আলেমদের সম্পর্ক নাই। আমাদের আফসোসটা কি জানেন, আজ থেকে 15-16 বছর আগেও বাংলাদেশের যত ধর্মীয় ইস্যু, এগুলো সব মূলধারার আলেমরা নিয়ন্ত্রণ করতেন, হঠাৎ করে কোনো ফেসবুক সেলিব্রিটি না। ধরেন বাইতুল মোকাররম মসজিদের খতিব, আপনার নিশ্চয়ই মনে আছে, প্রথম আলো একবার 111-এর সময়
খুব বাজে একটা কাজ করেছিল যেখানে ইসলাম অবমাননা হয়েছিল, এবং দেখেন কি শান্তিপূর্ণ উপায়ে তাকে নিয়ে বাইতুল মোকাররমের খতিব ওবায়দুল হক সাহেবের কাছে তওবা করানো হলো। এর মানে সিস্টেমটা দেখেন, এর মানে তখন আমাদের জাতীয় মুরব্বী ছিল, বাইতুল মোকাররমের খতিব ছিলেন, বাংলাদেশে এরকম অনেক গুণীজন আলেম ছিলেন, সমাজেও এরকম মুরব্বীরা সমাজে মুরব্বী ছিলেন। আমাদের এখন দেশের সবথেকে বড় ক্রাইসিস জানেন, আমাদের কোনো বেগম জিয়া ব্যতীত, উনি তো এখন অনেকটা অসুস্থ, আপনি চক্ষু বন্ধ করে তিনজন পলিটিক্যাল আমাদের পার্সোনালিটির কথা বলতে পারবেন? পুরো জাতি তাকে বিশ্বাস করে, যে কোনো পলিটিক্যাল ক্রাইসিসে নাই। বেগম জিয়া একমাত্র আল্লাহ ওনাকে যে কয়দিন রেখেছেন, আমরা ওনার উপরে সেই ট্রাস্টটা করি। নাম্বার 2, আলেমদের মধ্যেও না ওই জায়গাটা হাসিনা এমন করেছে, সবাইকে বিতর্কিত করে গ্রুপে গ্রুপে ভাগ করে এখন তারা নিজেরা ঐক্যবদ্ধ নাই, এবং মাদ্রাসা মসজিদগুলোকে এমনভাবে সে নিয়ন্ত্রণ করেছে, ওই জায়গাটা নষ্ট হয়ে গেছে। ফলে হয়ে গেছে কি, দেখেন তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, কি চমৎকার তৌহিদ শব্দ। এখন আপনি নিজের কোনোদিন বলতে পারবেন আমি তৌহিদি জনতা? না, আপনার ভয় লাগবে, তাই না? ভাই বলতে পারবে, আমি বলতে পারবো। অথচ যারা ছিলেন তৌহিদবাদী, যে ইসলাম সব থেকে বেশি ইনসাফের কথা বলে, এখন সেই শব্দটাকে একটা গ্রুপ পলিটিক্যালি ক্যাশ করে তারা সব থেকে উগ্রতা ছড়াচ্ছে। এই জায়গায় একজন ব্যক্তির আমার বক্তব্য আমার পছন্দ নাই হতে পারে, তার বিরুদ্ধে আমি প্রচলিত আইনে ব্যবস্থা নিয়েছি। বাউলদের ক্ষেত্রে যেটা বলেছেন, দেখেন আমি বলি, এটা আমি আপনার কাছে বলতে চাই, এর মধ্যে রাষ্ট্রের ষড়যন্ত্র। একটা আপনার 2-3 মাস আগে মনে আছে, ফরিদপুরে একজনার লাশ তুলে, এটা তো আমার স্মৃতিতে মনে পড়ে না যে গত 50 বছরে বাংলাদেশ, দেখেন এরকম খুবই কম হয়েছে। বাংলাদেশে এরকম তো টুকটাক ঝামেলা হয়েছে, কিন্তু কোনো একটা এলাকার সকল দলের লোক, ইভেন সেখানে কি করা হয়েছে আমি আপনাকে বলি, বিএনপিকে কানেক্ট করা হয়েছে, বিএনপির সমর্থকদেরকে, জামাতের সমর্থকদের। আমি আপনাকে স্পষ্ট বলি, কোনো না কোনো ধরনের এজেন্সি তৎপরতা ছাড়া ওইখানে লাশ তুলে ফেলে তারপরে আগুন ধরিয়ে দেয়া, এটা আমি কোনোদিন বিশ্বাস করি না। কারণ দেখেন, একটা হলো হঠাৎ করে মফ করে ফেলা, আর একটা হলো আপনি ওখানে যাবেন, লাশ তুলে ফেলবেন, পোড়াই দেবেন। তাহলে দেশে গোয়েন্দা বাহিনী আছে কিসের জন্য? মানে এইটা পুরো, এবং করেছে কি, প্রত্যেকটা পলিটিক্যাল এন্টিটিকে ওখানে কানেক্ট করে ফেলেছে দেশকে অস্থিতিশীল করবার জন্য। আজকে যারা বাউলদের সাথে এটা করলো, দেখেন বাংলাদেশের প্রচলিত আইনে ধর্ম অবমাননার যে জায়গাগুলো আছে সেগুলো নিয়ে তো সরব হওয়া যাবে, আমি মামলা করতে পারবো। এবং অফকোর্স দেখেন, সংস্কৃতি চর্চার নামেও তো কেউ সোসাইটিতে কেওয়াস তৈরি করতে পারবেন না, কিন্তু আমি যদি আদালত প্রাঙ্গণে তার উপরে হামলা করি, তাহলে তো আমার সেই কথা মনে পড়ে যায় যেটা মাহমুদুর রহমান সাহেবের সাথে আওয়ামী লীগ করেছিল কুষ্টিয়ার আদালতে। তিনি আদালত প্রাঙ্গণে তাকে রক্তাক্ত করেছে, এবং বেগম জিয়াকে আদালত প্রাঙ্গণে। এবং দেখেন, এই জন্য আমি বলতে চাই, আপনি দেখবেন এখানে মূলধারার কোনো আলেমকে দেখবেন কিন্তু এই ব্যাপারে এর মধ্যে আপনি কাদেরকে খুঁজে পান? আমি যেটা মনে করি, দুইটা গ্রুপ আছে। একটা গ্রুপ হলো ভেরি ইন্টেনশনাল, যারা খুব কনসিয়াসলি ইসলাম মুসলমান আইডিওলজি, এই ধারণাটা, এই আইডেন্টিটিকে ব্যবহার করে তারা এমনভাবে অগ্রসর হন, দিন শেষে সেটা বাংলাদেশের ক্ষতি করে, খুবই কনসিয়াসলি, সেটা কিন্তু গ্রুপটা খুব অল্প। আর বাকিরা হলো বাংলাদেশের মানুষ, যেহেতু অনেকেই আবেগপ্রবণ, তারা ধর্মকে ভালোবাসেন, তারা তাদেরকে না বুঝে ফলো করেন, দিন শেষে সেটা যে বাংলাদেশের বিরুদ্ধে যায়, এটা আমাদেরকে অনেক বুঝতে সময় লাগে।